দর্শক বন্ধুরা, আজকে 25শে জুন। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা আজকের বাজারে, পেঁয়াজের দাম কেমন আজকে? পেঁয়াজের বাজার তো বাবা আগের থেকে আরো বেশি কম। আরো কমছে? জি। দিন দিন পেঁয়াজের দাম কমতেছে, হঠাৎ এই রকমের বাজার কেন আঙ্কেল? আসলে রপ্তানি যে হারে হওয়ার কথা ওই হারে কোনো বেচাকেনা নাই। আমদানি এখন আস্তে আস্তে বেশি হইতেছে, কারণ একদিকে গরম পড়তেছে, অন্যদিকে আপনার বৃষ্টি বাদল হওয়াতে যারা স্টক মালগুলো রাখছে এগুলো যারা এখন ওই মালগুলো দেখতে যাচ্ছে আগে, মালগুলো এক মাস পর পর হয়তো 15 দিন পর পর এগুলো একটা দেখে যে মালটা কোয়ালিটি কেমন আছে। তো এই বেশিরভাগ মালগুলোই অনেক ধরে যাচ্ছে আর কি, নষ্ট হয়ে যাচ্ছে, একটু নষ্টর দিকে যাচ্ছে। জি জি। আচ্ছা, তো এই কারণে বাধ্যতামূলক এখন এই পেঁয়াজ আপনার এরা বিক্রি হচ্ছে এবং আমদানি বেশি হচ্ছে এবং দামও কমে যাচ্ছে। আমদানি যেরকমের হওয়ার কথা এর চেয়ে বেশি হইতেছে। জি জি, বেশি হচ্ছে। বৃষ্টির কারণে কি আঙ্কেল আপনার ওই নষ্ট হয় পেঁয়াজ? হ্যাঁ, বৃষ্টির কারণে মালটা দমে যায় তো, একদম মানে আপনার নরম হয়ে যায় এটা আস্তে আস্তে। কারণ ভিতরে কিছু দু একটা নষ্ট থাকে, ওর থেকে নষ্ট হয়, ওটা থেকে আরো 5টা নষ্ট হয়। এর জন্য এই মালগুলো যখন চাঙে নষ্ট হওয়া শুরু করে, কিন্তু ওগুলো বাধ্যতামূলক বিক্রি করে দিতে হয়। এক দুইটা নষ্ট হইলে এর সাথে আরো নষ্ট আস্তে আস্তে হয়। জি জি। তো বিক্রি কেমন হইতেছে এখন? বিক্রি মোটামুটি আছে মার্কেটে বেচা কেনা, কিন্তু বাজার কম। বাজারটা কম একটু। পাইকার কেমন এখন? পাইকারও কম, পাইকার কম বিধায়ী তো বাজার কম। পাইকারও কম আছে এখন বর্তমানে। এই এক সপ্তাহ যাবত শুনতেছি যে গুজব নাকি, জানি না, যে ভারতের পেঁয়াজ আসবে, এটা কি আঙ্কেল? না না, এটা একবারেই আমি মনে করি জেনে অনেকে এগুলো জানে না, না জেনে হাতে কেউ এগুলো গুজব ছড়াচ্ছে। এটা গুজব একবারে। জি জি। ভারতের পেঁয়াজের তো কোনো, আমাদের দেশি পেঁয়াজি তো আমরা বেচতে পারছি না। দেশি পেঁয়াজি তো যে অবস্থান আছে, মনে করেন অনেক লস হইতেছে এখন। যারা ব্যাপারীরা তো লস হইতেছে, যারা স্টক ব্যবসা করতেছে তাদের প্রচুর লস হইতেছে। তো আপনি দেশি পেঁয়াজি তো ঠিক মতো আমরা বেচাকেনা করতে পারছি না, সেখানে আবার বাইরের পেঁয়াজ আসবে কিভাবে? এগুলো গুজব। দিন দিন দাম কমতেছে, এখানে তো ভারতের পেঁয়াজের কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না, আপাতত কোনো প্রশ্নই আসে না। তো আজকে বাজার কত আঙ্কেল? এই সামনে দেখতেছি এগুলো কত করে? আমরা এই পেঁয়াজটা বেচছি 44 টাকা 45 টাকা। এইটা 44-45 টাকা। আর এটা সর্বোচ্চ ভালো মাল, এটা বাচ্চা মাল। এটা সর্বোচ্চ ভালোটা। এটা কোথার? এটা পাবনা। এইটা হচ্ছে পাবনারটা। জি জি। আচ্ছা, আর এইগুলা কি বিক্রি করছেন? হ্যাঁ, এটা বিক্রি করছি। এগুলো কত করে? ওইগুলো বিক্রি করছি 44 টাকা। 44 টাকা। ওটাও বাছাই কিন্তু মাল, ভালো মাল। বাছাই কিন্তু। আচ্ছা, কিন্তু বাজার সচরাচর 40-41। 40-41 টাকা আজকে বাজার। জি। আচ্ছা, দাম প্রায় 7-8 টাকা কমছে। 4-5 টাকা। 4-5 টাকা এক সপ্তাহের ভিতরে কমছে আজকের বাজারে। আচ্ছা, আর এই সামনেরটা কত করে আঙ্কেল? এগুলো যে আপনাদের সুখসাগর বলে, এটা আমরা বেচতেছি 42 টাকা। এইটা বিক্রি করতেছেন 42 টাকা। জি। আচ্ছা, আর এই যে কর্নারের ছোট সাইজ এইটা, এই পাশেরটা, ওটা 40 টাকা। এইটা 40 টাকা। জি। এইটা হচ্ছে 40 টাকা। এইটা কোথার? এটা পাবনার পেঁয়াজ, কিন্তু ছোট, একটু সাইজ ছোট। সাইজ ছোট, এটাও পাবনার। জি। এইটা মনে হয় সবচেয়ে ভালোটা। হ্যাঁ, এটা বাছাই কিন্তু মাল, এটা বড় মাল। এটা 40 টাকা 45 টাকা বেচতেছে। কিছু বিক্রি হয়েছে মাল আঙ্কেল? কিছু মাল বিক্রি হয়েছে ইনশাআল্লাহ। এগুলা বিক্রি হয়েছে। এইটা 44 টাকা 44 টাকা। দাম তো যেভাবে আছে আস্তে আস্তে মানে কমতেছে, বাড়ার লক্ষণ নাই তো। তো বাড়ার লক্ষণ ওইরকম আমরা দেখতেছি না, তবে আশা করি যে বাইরের কোনো পেঁয়াজ নাই তো, আমাদের দেশি পেঁয়াজি হয়তো 15 দিন 20 দিন পরে যাওয়া, অর্থাৎ আগামী মাসে আরও 1 মাস পরে যাওয়া হয়তো বাজার একটু উচ্চগতি হতে পারে। তাই এর ভিতরে আবার কথা আছে, আপনি যেসব পেঁয়াজগুলো স্টকে আছে, এই পেঁয়াজগুলো যদি, যেমন বললাম যে নষ্ট হয়ে যাচ্ছে, তো এরকম যদি তো সব পেঁয়াজি নষ্ট হওয়া শুরু করে, তাহলে বাজার আরও কম, 12-10 নম্বর। তার কারণ এটা বাধ্যতামূলক এগুলো সব বিক্রি করতে হবে, কারণ এখনও তো 6-7 মাস হাতে সময় আছে। যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো রাখতে পারবো না, বাধ্যতামূলক কম হলেও বিক্রি করতে হবে। স্টক ব্যবসায়ীদের বেশি সুবিধা নাই না, মোটেই না, মোটেই না। অনেক ভালো লসে আছে এখন যে কন্ডিশন আছে, ভালো আছে। মাল যদি নষ্ট হয় তো তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সবাই তো মানে যারা স্টক ব্যবসা করে, সত্যি কথা বলতে, এরা সবসময় লাভ হলেও রাখবে আর লোকসান হলেও রাখবে।
কারণ তাদের যে যেটা শিখছে ওই অবস্থানেই থাকার চেষ্টা করে, এর বাইরে খুব কম যায় মানুষের। কারণ প্রত্যেকটা ব্যবসায় একটা জাত ব্যবসা আছে, তো ওই হিসাবে যারা এই ব্যবসাগুলো করে থাকে তো তারা প্রতি বছর রাখবে, লস হলেও রাখবো বা আপনার লোকসান হলেও রাখবো। তো সবচেয়ে বড় কথা আসলে দেশের পরিস্থিতি আমরা সব মিলে দেখি খুব একটা ভালো নাই। সারা বিশ্বের খবর নিতে গেলে আপনি যুদ্ধ থেকে শুরু করে দেশের অবস্থা খুব একটা ভালো না, সব মিলেই এফেক্ট পড়তেছে। ব্যবসা তো আপছে আমরা 2 মাস ধরে একেবারেই খুব খারাপ অবস্থায় যাইতেছে। আমরা তো আশা করছি ভালো হবে, আসলে তো সেরকম আশারকম কিছুই আমরা দেখতেছি না, কারণ কবে ঠিক হবে পড়ালা জানে। তবে বহির্বিশ্বের যে অবস্থা সেই হিসেবে আমাদের সব কিছুই ঠিক হইতে আরও সময় লাগবে। জি, উপরে ভালো বাছাইকৃত মালটা আছে 44 টাকা 45 টাকা, আর সাধারণত গড়সাট মালগুলো 40-41 টাকা আমরা বিক্রি করতেছি। এরপরও 40-41 বললে আরো 2 টাকা কম বলে পাইকাররা। হ্যাঁ, পাইকাররা তো বলবেই, পাইকাররা 1 টাকা কম নেবে বা 2 টাকা। পাইকাররাও খারাপ অবস্থায় আছে, নিয়ে দেখা যায় যে যখন অন্য সময় জেনে 10 বস্তা মাল বিক্রি করতে পারতো পার ডে, অথবা কেউ 5 বস্তা বিক্রি করতে পারতো, এখন দেখা যায় 1 বস্তা 2 বস্তা এরকম বেচাকেনা করে। তো তারাও ওই বেশি দামে মাল মানে মার্কেটে খায় না, তারাও চেষ্টা করে যেভাবে একটা কম নেব, যে ঘরে ওই ঘরতেই নেওয়ার চেষ্টা করে, আটানা একটা কম নেওয়ার চেষ্টাই করে এরা। সবাই তো চায়, সবাই চায়। তো এখন আঙ্কেল ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলবেন যারা মাল দেয় আপনাদের? ব্যাপারীর উদ্দেশ্যে কি বলবো, আমার ঘরে বিশেষ করে আমি সবাই তো ব্যাপারী, সবাই আমাদের দেশি ব্যবসায়ী। তো আমি সবার উদ্দেশ্যে আমার একটা কথা, যে আল্লাহ যে অবস্থানে আছে সে অবস্থান থেকে যেন বের হয়ে আসে, বেচা কেনা চালু হোক, আর সবাই যেন এই লোকসান থেকে, যে আজকে 2 মাস ধরে আসলে লোকসান আসলে সত্যি কথা, মিথ্যা কথা না, তো এই লোকসান থেকে যেন আল্লাহ পরিত্রাণ করে, সবাইকে যাতে লাভের কিছু মুখ দেখায়, সবাই এই আশায় আছে। আর আমরাও আশা করি আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য এবং শুধু ব্যবসা বাণিজ্য না, দেশের অবস্থা, আমাদের সারা বিশ্বের অবস্থা যেন আল্লাহ ভালো করে দেয়, আমরা সেই আশা করবো। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য এবং সারা দুনিয়ার জন্যই দোয়া করবেন, কারণ দুনিয়া ভালো, আমরা ভালো। দোয়া করবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ 40 থেকে 41 টাকা, মোটা পেঁয়াজগুলো আজকে বিক্রি হচ্ছে আজকের বাজারে 44 টাকাতে।